আদি পিতা আদি মাতার কিছু আলাপ আলোচনা করতেছি। আবার জগৎগুরু সৃষ্টিকর্তা কাইকে স্মরণ করলাম, তার নুরানি কদমে সেইটা ভক্তি রেখে। আমার পরম গুরু পালনকর্তা সাইকে স্মরণ করলাম, তার নুরানি কদমে সেইটা ভক্তি রাখিলাম। আমার মুর্শিদ মানব গুরু শাহ সুলতান বাচ্চু সাহেবকে স্মরণ করলাম, তার নুরানি কদমে ভক্তি চুম্বন রেখে। এই উপমহাদেশের যে একজন সাধক বলনকাইজি তার নুরানি কদমে দয়ালের ভক্তির চুম্বন রেখে আমি আলাপ আলোচনা শুরু করলাম। আদি আদম নিয়ে আমি কথাবার্তা বলবো, আলাপ আলোচনা করবে, শোনেন। আমার আদি পিতা নিয়ে আদি মাতা নিয়ে আলাপ আলোচনা হবে, আপনারা শোনেন। আদি পিতা আদি মাতা আমাদের যে আধ্যাত্মিক আলাপ আলোচনা হচ্ছে, এটা শরীয়ত বলবো, শরীয়তের পরে হাকিকত বলবেন। দোনোটা আল্লাহ সূরা মায়দা 48 নম্বর আয়াত আল্লাহ বলছে, আমি দুইটা বিধান দিলাম, একটা ইলমে শরীয়ত আর একটা ইলমে মিনহাজ। দোনোটা বলতে হবে, মানুষকে জানাইতে হবে। যদি শুধু শরীয়তের ওয়াজ করে হাকিকত বলে না, সে আল্লাহ মানে না, কোরআন মানে না, সে পাপী। আর যে হাকিকত বলে শরীয়ত বলবে না, সেও আল্লাহ মানে না, কোরআন মানে না, সে পাপী। দোনোটা বলতে হবে, আল্লাহর হুকুম কোরআনের। আপনারা চার দিয়ে দেখেন সূরা মায়দার 48 নম্বর আয়াত কি বলছে আল্লাহ। এখন আদি পিতা আদি মাতা, হিন্দু ধর্মের মতবাদের আদি পিতাকে, হিন্দু ধর্মের মতবাদের আদি পিতা হইল মনু। যেরকম পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে 150 কোটি হিন্দু ধর্মের মতবাদের লোক আছে। মনে করেন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা নিয়ে 150 কোটি হিন্দু ধর্মের মতবাদের লোক আছে। এদের কিছু অংশ মানে আদি পিতা মনু, আর কিছু অংশ মানে আদি পিতা গোবিন্দ। আর এরকম এক একজনের এক এক এলাকার এক এক রকম বলে। আর ইসলাম ধর্মের যেরকম 170 কোটি ইসলাম ধর্মের মতবাদের মানুষ আছে, তারা আদি পিতা কাকে মানে? এখানে আমার হিন্দু ধর্মের মতবাদের আদি পিতা মনু, আদি পিতা গোবিন্দ, এক অঞ্চলে এক এলাকায় এক একজনের মানে আর কি। আদি মাতা তারা মানে মা সরস্বতীকে। আদি মাতা আরেকজনকে মানে সে শতরূপা, মানে শতরূপ যার, তার শতরূপা সরস্বতী। এটা হিন্দু ধর্মের মতবাদের আদি মাতা। আর আদি পিতা হইল মনু, গোবিন্দ। আর মুসলমান ইসলাম ধর্মের মতবাদের
যে মানুষগুলি আছে তারা আদি পিতা এই পৃথিবীর ভিতরে 800 কোটির ভিতরে 170 কোটি মুসলমান ধর্মের ইসলাম ধর্মের মতবাদের লোক আছে। এক একজনে এক একজন আদি পিতা মানে। কেউ হযরত আদম আলাইহিস সালামকে মানে আদি পিতা, আবার কেউ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদি পিতা মানে, আবার কেউ হযরত নূহ আলাইহিস সালামকে আদি পিতা মানে। ইসলাম ধর্মের মতবাদের ভিতরে এইরকম, প্রত্যেকটা ধর্মের মতবাদের ভিতরেই এই যে আর আর আদি মাতা হইল মা হাওয়া। মা হাওয়া আরো যদি আগে যাই, সেও আদি মাতা। এই মা হাওয়া এরা হইল আদি মাতা। এটা ইসলাম ধর্মের মতবাদের মানুষের কাছে। এখন আদিমাতা আদি পিতা এগুলি জানতে হবে। আদিমাতা আদি পিতা যদি না জানে তাহলে তো সে তার তো কোনো কে আদিমাতা কে আদি পিতা এগুলি জানতে হবে, বুঝতে হবে। বাবারে এই কথায় পুরানো মসজিদের সূরা জারিয়াতের 21-22 নম্বর আয়াতে আল্লাহ বলছে, যা আছে বিশ্বভ্রমণে তা আছে মানব দেহে। এই আদি পিতা আদি মাতা এই মানব দেহে আছে। এখন আদি পিতা আদি মাতা এই মানব দেহে আছে, যা আছে বিশ্বভ্রমণে তা আছে মানব দেহে। এই মানব দেহের ভিতরে আদি মাতাও আছে, আদি পিতা আছে। কোরআন শরীফের ভিতরে 25 জন নবীর কথা বলছে। 25 জন নবী এই মানব দেহের ভিতরে আছে। পৃথিবীর ভিতরে 7টা সমুদ্র, 7টা সাগর, 13টা নদী আছে পৃথিবীতে। সেই 7টা সাগর বা সমুদ্র বলে সাগর, নদী, 13টা নদী এই দেহের ভিতরে আছে। চন্দ্র সূর্য দেহের ভিতরে আছে। আকাশ ভূমি দেহের ভিতরে আছে। যা আছে বিশ্বভ্রমণে তা আছে মানব দেহে। কিন্তু চিনতে হবে, জানতে হবে। সেরকম সাধকের কাছে যাইতে হবে। কোন সাধকের কাছে যাবেন? যে সাধক রাত্রের ঘুম হারাম করে, ওইটা মোটা কম্বলের নিচে থাকার গুরু না। কোটি কোটি ভক্ত আছে, পিসা ভুতু দেয়া ওই লেপ কম্বলের নিচে শুয়ে থাকে, ওই আর রাত্রের ভিতরে ওঠে না। আমার মুর্শিদ শাহ সুলতান বাদশাহ মানিকগঞ্জ ঘিউর ব্যাপারী পাড়া। আমি দরবারে মাঝে মাঝে যাইতাম। আগে দেখতাম কি প্রথম যখন নতুন নতুন, তখন আমি ওই পাশে আরো দোতলা বাড়ি, এর নিচে থাকতেন। ওই পাশে দেখতাম হ্যাঁ বিছানার ভিতরে সে নাই, তার খাট, শুধু খাট পরে রয়েছে। আমি মনে করলাম হয়তো বাইরে গেছে বা হয়তো বাথরুমে যেতে পারে। কতক্ষণ পরে আবার ওরা 3টা বাজে দেখি না তো। তখন আস্তে আস্তে ঘরের থেকে বাইরে গেলাম। যেতে যেতে দেখি কি মাজারের পাশে আর কি একটু ঝাড় জঙ্গলের মতন, সেখানে এসে বসে রয়েছে। কত শীতের ভিতরে, এই ডিসেম্বর জানুয়ারি শীতের ভিতরে বৃদ্ধ মানুষ সে বাহিরে বসে সাধন করে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। ওই নরম বিছানার ভিতরে ল্যাপটপ সব গায়ে দিয়া আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পেতে হইতে বহুত পরিশ্রম করতে হয়। সাধক গুরু যারা ছালাদ সম্পর্কে বোঝে না, জানে না,
সালাদ কাকে বলে? কোরআন শরীফের ভিতরে 82 বার হোক 84 বার হোক, কোরআন শরীফের ভিতরে সালাদের কথাই আছে। যেটাই যে আমাদের বাংলাদেশের মানুষের নামাজ বলিয়া চালায় দেয়, নামাজ আমার তো ফার্সি শব্দ। নামাজ বলতে কোনো শব্দই নেই কোরআনে। এটা ফার্সি শব্দ, একটা হাওলাত দিয়া শব্দ দিয়ে সারা বাংলাদেশের মানুষের নামাজ 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 পড়ো নামাজ পড়ো। কোরআন শরীফের ভিতরে আছে সালাদের কথা। এই সালাদ বাংলা কি তাই তো আমরা জানি না। সালাদের বাংলা কি? আগে সালাদ ওই রকম সাধক গুরুর কাছে, তো কামেলের কাছে, সাধক গুরুর কাছে যারা পরিশ্রম না করছে তাও কাছে না গেলে আমরা আধ্যাত্মিক বস্তু হাকিকত পাবেন না। বড় বড় দরবার আছে, মোটা মোটা পিসা হুজুরেরা আছে, লক্ষ লক্ষ ভক্ত, কোটি কোটি ভক্ত, পেটের ভিতরে পুতা দিয়া গুতা দিলে একটা হাকিকত দাঁড়িয়ে না। পিসাব সাজিয়া বসে রয়েছে ব্যবসা করে। ব্রিটিশেরা যেরকম শোষণ করতো, শাসন করতো, যেরকম ব্রিটিশেরা সারা পৃথিবী শোষণ করে, শাসন করে। কোথায় যাবে সাধারণ মানুষটি? কাঁচা গোলা মমের মতন মানুষটি কোথায় যাবে? কোথায় কোথায় শক্তি পাবে? কত আশা করে যায়, গরু নিয়ে, ছাগল নিয়ে, টাকা পয়সা খরচ করে পীরের বাড়ি নাকি কিছু পাওয়ার জন্য। তো সব ব্যবসা চলতেছে। সাথে মাওলানা মুক্তিরা ব্যবসা করে না, পীরেরও ব্যবসা করে। আমরা কত হুজুর মাওলানা মুক্তি সব একটা ব্যবসা, পীরেরও ব্যবসা করে ভক্ত দিয়া। সত্যি কোথায় আছে? কোথায় গেলে সত্যি পাবে? খুঁজে তথ্য নিয়ে ভালো সাধকের কাছে যান, যারা সাধক, যারা মনে করেন যান, বুঝছেন নাকি আয়াস আরাম রং তামসা যারা বাদ দিয়ে বললেন নাকি এক ধ্যান আছে, যার ভিতরে দাইমি সালাদ আছে, যে সর্বক্ষণ নামাজ সালাদ যেটাকে বলা হয় দাইমি সালাদ, যেটা লালন ভোগে যেটা বলছে, ধরচোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে সে মনি চোর ঘুরে কোনা কানছানে, ধরচোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। সে সাধক গুরুর কাছে যে দাইমি সালাদ, সর্বক্ষণ সালাদ, সর্বক্ষণ। আর সালাদ বাবা, সালাদ আরবি শব্দ হইল সালাদ। কোরআন শরীফের ভিতরে 82 বার আছে, হয়তো 82 বারও হইতে পারে, 84 বার হইতে পারে, আছে সালাদ কোরআন শরীফের ভিতরে। যেটা আমরা নামাজ বলে চাপাই, যেটা হাওলাতিয়া শব্দ বাবা, এটা বাংলাও না, আরবিও না, এটা হলো ফার্সি শব্দ। বাবার সালাদের বাংলা কিভাবে বলবো? সত্যি হাকিকত বলতে গেলে তো বললেন নাকি আপনারা মামলা হামলা দেন। হাকিকত বলতে গেলে তো বুঝছেন নাকি আপনারা বললেন নাকি ঘর বাড়ি জ্বালায় দেন। হাকিকত বলতে গেলে তো বলতেন নাকি আল্লাহ তো বলছে সৈয়দ বলবা আগে, তারপরে হাকিকত বলবা। আল্লাহর নির্দেশ, সূরা মায়দা 48 নম্বর আয়াত আল্লাহ বলছে। হাকিকত বলতে তো ভয় লাগে, যে হাকিকত বলবা মামলা হামলা, এখানে মধ্যে বাড়িঘর জ্বালায় দেয়, এখানে মধ্যে হাকিকত বলানো বহুত। হ্যাঁ, অনেকে হাকিকত বলে না, এই জন্যে মেরে 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 এলাকা হইতে বাইর করে দেয়, বাড়িঘর আগুন জ্বালায় দেয়, খানকা ভেঙে দেয়, সাধু পীরের আশ্রম জ্বালায় দেয়। যেন ওই জটালার কাছে, চুলার কাছে, ওর কাছে, মোসালার কাছে যাবেন না। ও তো এটা তো ঠিক বলে নয়। আল্লাহ তো বলছে আমি 2টা বিধান দিলাম মানুষকে, একটা এলমে শরীয়ত, একটা এলমে হাকিকত। হাকিকত বলতে হবে তো, হাকিকত না বললে আপনারা সত্যি জিনিসটা পাবেন কোথায়?